আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনাদেরও আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এই পরীক্ষার মধ্যে হাজার বিপদের মধ্যেও, হাজার কষ্টের মধ্যেও আপনারা ভালো আছেন। আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই যে মুহিম চালিয়েছি কোরআন দিয়ে জীবন তৈরি করা, বা চলুন আমরা এই কোরআনকে নিজের জীবনে অ্যাপ্লাই করি, বা প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা পদে পদে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমরা জীবনযাপন করি। এই যে আমি মুহিম চালিয়েছি এটাতে সফল হতে পারি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআন এর সূরা নূহ এর আলোচনা এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমরা কী করতে পারি, নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি, কিভাবে চলাফেরা করতে হয় সেদিকে এই কোরআন দিয়ে চলাফেরা করতে পারি, সেদিকে বিশেষভাবে ধ্যান দেব এবং আমল করব ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ তাআলা সূরা নূহ এর মধ্যে কী বলছেন দেখা যাক, বোঝা যাক এবং অপরকেও বোঝানোর সুযোগ দেওয়া যাক। তো চলেন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু এর নামে শুরু করছি। তো নূহ এর নামে আমাদের একজন ইসলামের একজন নবী, একজন বিখ্যাত বা একজন চর্চিত, বা নবীদের মধ্যে কতগুলো নবীদের মধ্যে আল্লাহ তাআলা প্রধান বা শীর্ষ তালিকায় রেখেছেন, তার মধ্যে নূহ নবী হচ্ছেন একজন, যাকে দ্বিতীয় পিতাও বলা হয় এই মানব সমাজের। আদমের পর আদম তো আমাদের প্রথম পিতা। তো আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নূহ আলাইসাল্লাম পর্যন্ত, বা নূহ আলাইসাল্লাম এর সময় একটা বিশাল বন্যা এসেছিল এই পৃথিবীতে, বা একটা গজব নাজিল করেছিলেন আল্লাহ এই পৃথিবীতে, যাতে করে সমস্ত মানুষ যারা আমাদের নূহ নবীর, যারা যার উপর যারা হেদায়েত পেয়েছিল, বা যারা নূহ নবীর উম্মত, তারা ছাড়া সবাইকে আল্লাহ তাআলা সেই বিশাল ভয়ানক বন্যার মধ্যে আল্লাহ ডুবিয়ে মেরে ফেলে দিয়েছিলেন বা হালাক করে দিয়েছিলেন। তো সেই থেকে আমাদের, বা নূহ নবী থেকে আমাদের আবার এই পৃথিবীতে আবার মানুষের আগমন সৃষ্টি হয়, আবার মানুষের সংখ্যা বাড়তে থাকে। তাই জন্য নূহ নবীকে আমরা দ্বিতীয় আদমও বলা হয়, বা আমাদের দ্বিতীয় পিতাও বলা হয়। তো ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। নিশ্চয় আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে এ কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আমি নূহ। একটা কথা মাথায় রাখবেন যে আমাদের নবীকে, এর আগে বলেছিলাম আমাদের নবীকে এবং আমাদের রসুল এবং আমাদের কলিজার টুকরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কখনো নিজের নাম ধরে, বা আল্লাহ নবীর নাম ধরে কখনো ডাকেননি। বিভিন্ন উপমা ব্যবহার করেছেন, বিভিন্ন টাইটেল ব্যবহার করেছেন, কিন্তু কখনো সরাসরি মোহাম্মদ বলে ডাকেননি। এত আল্লাহ তাআলা আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন, এত আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রোটোকল দিয়েছেন যে কখনো তার নামটা তিনি কখনো উচ্চারণ করেননি। আল্লাহ তাআলা এত আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন, আর এত আমাদের নবীকে ভালোবাসেন। তো আমরা যাতে সেই ভালোবাসা পাই, সেই নবীর ভালোবাসা পাই, সেদিকে আমরা আমল করব, আমরা বিভ্রান্তিতে পড়ে না যাই। এটাই আমার কথার বক্তব্য। তো আল্লাহ তাআলা দেখেন নূহকে নূহ বলে ডেকেছেন। একবার এর দিকে একবার খেয়াল রাখবেন যে আমরা কত আল্লাহর ভালোবাসার পাত্র। অবশ্যই মানুষ তো আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র, কিন্তু আমরা মুহাম্মদের উম্মত, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত।
আমাদের তো আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন, আর বিশেষভাবেই কী করবেন, আমাদের বিচার আচার নেবেন, পর্দার আড়ালে নেবেন। এটাই আমাদের ইজ্জত। আর প্রত্যেক নবী ইতিপূর্বে যারা এসছেন তারা সবাই চেয়েছিলেন যাতে করে তারা কি হয়, তারা আমাদের শেষ নবী বা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হয়ে পয়দা হয়। তারা চেয়েছিলেন উম্মত হতে আমাদের নবীর। তো ভাবতে পারছেন আমরা কি ইজ্জত আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা সেই ইজ্জত নিয়ে আজকে আমরা কতজন আমল এমনভাবে করছি যাতে করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। একটু ভাবেন, একটু বুঝুন। এখনই ভাবার সময়। এখনই তো আপনি যুবক হয়ে আছেন। এখনই তো আপনি সব কিছু করতে পারছেন। একটু ভাবুন। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন, আমি তোমাকে তোমার কওমের কাছে পাঠিয়েছিলাম। কি বলে? এ কথা বলে তোমার কওমকে সতর্ক করো। তোমার কওমকে সতর্ক করো তাদের নিকট যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে। আপনারা সবাই জানেন কি হয়েছিল নূহ নবীর কওমের অবস্থা। তাফসীরগণ কি বলছেন যে নূহ আলাইহিস সালাম একজন উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বর ছিলেন। যে একটু আগে যে বললাম, তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। সহিহ মুসলিম প্রভৃতি হাদিস গ্রন্থে বর্ণিত শাফাআত সম্পর্কিত হাদিসে এসেছে তিনি হলেন প্রথম রসুল। এও বলা হয় যে তারই সম্প্রদায় হতে শিরকের উৎপত্তি হয়েছে, যে তারই সম্প্রদায় হতে শিরিক বা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা হয়েছিল বা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা হয়েছিল, তারই আমলে হাদিসে এটা পাওয়া যায়। এই জন্য মহান আল্লাহ তাকে তার সম্প্রদায়ের হৃদায়তের জন্য প্রেরণ করেন। যখনই কোনো অন্যায়, যখনই কোনো বেদাত সৃষ্টি হতো উম্মতের মধ্যে বা কোনো জনগোষ্ঠী বা কোনো মানুষের মধ্যে, তখনই আল্লাহ তাআলা সেই গোষ্ঠী বা সেই সম্প্রদায়ের মধ্যে নবী বা রসুল প্রেরণ করতেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, তাদেরকে পাপ থেকে বের করার জন্য। আর এই জন্য মহান আল্লাহ তাকে তার সম্প্রদায়ের হৃদায়তের জন্য প্রেরণ করেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল যাতে করে তারা এই খারাপ কাজ থেকে, এই পাপ কাজ থেকে বেরিয়ে আসে। অর্থাৎ কিয়ামতে অথবা দুনিয়াতে আযাব আসার পূর্বে যেমন এই সম্প্রদায়ের উপর তুফান এসেছিল, বন্যা এসেছিল, এর আসার পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য হুম বা এক যন্ত্রণাদায়ক আযাব থেকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলেন। এখানে ১ নম্বর আয়াতে সেটাই বলছিলেন। আল্লাহ তাআলা সেটাই বলেছেন। কি বলছেন কি? যে তোমাকে পাঠানো হয়েছে তোমার কওমের কাছে, এ কথা বলে কওমকে সতর্ক করে তাদের কাছে যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা ফিরে এসো পাপ কাজ থেকে। ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? কালা ইয়া কাউমে ইন্নি কালা ইয়া কাউমে ইন্নি লাকুম নাযীরুম মুবিন। সে বলল, হে আমার কওম, সে বলল, হে আমার কওম, নিশ্চয় আমি তোমার জন্য এক স্পষ্ট সতর্ককারী। প্রত্যেক নবী তার কওমকে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার এই যে জাহান্নাম সম্পর্কে বা আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে, আল্লাহ তাআলার আযাব সম্পর্কে সতর্ক করে গেছেন। যারা এর মধ্যে যারা শুনেছেন তারা হেদায়েত পেয়েছেন, আর যারা শোনেনি তারা কি করেছে, তারা আল্লাহ তাআলার নাফরমান বান্দায় পরিণত হয়েছে, আল্লাহ তাআলার গজবের মধ্যে পতিত হয়েছে আর হবে ইনশাআল্লাহ। যারা আল্লাহ তাআলার এই কোরআন, যারা আল্লাহ তাআলার এই বিধান মানে চলবে না, তাদের অবশ্যই শাস্তি অনিবার্য। এতে কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয়। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, নবী নূহ নবী বলেছিলেন যে, হে আমার সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তারা তাদের সামনে বা সেই সম্প্রদায়ের সামনে নূহ নবী বলেছিলেন যে আমি একজন আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং তোমাদের কাছে আল্লাহ তাআলার সতর্ক বার্তা নিয়ে হাজির হয়েছি। তোমাদের কাছে সতর্ক, তোমাদের কাছে আযাবের, তোমরা যদি এই পথ, এই যে খারাপ পথে তোমরা চলছো, এই যে শিরক করছো তোমরা এক আল্লাহর সাথে, তোমরা আল্লাহকে বলে ভুলে গেছো এক আল্লাহকে, এই যে তোমরা খারাপ কাজটা করছো, এর জন্য আমি তোমাদের কাছে এক সতর্ক বার্তা বা সতর্ককারী রূপে প্রেরিত হয়েছি আল্লাহর তরফ থেকে, এক আল্লাহর তরফ থেকে। এটা আমাদের নবী
বা নূহ নবী তার কওমকে বলেছিলেন। তাফসীরগণ বলছেন আল্লাহর আযাব সম্বন্ধে যদি তোমরা ঈমান না আনো, সুতরাং আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় বাতলে দেওয়ার জন্য আমি এসেছি, যা পরের আয়াতে বর্ণিত হয়েছে। কি হয়েছে যে ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আনি ইবুদু আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। যে তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। এ বিষয়ে যে কি বিষয়ে সতর্ক করতে এসেছে, কি বিষয়ে সতর্ক করেছেন নূহ নবী তার কওমকে, যে তোমরা আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো এবং তাকে ভয় করো এবং তাকে দেখে ভয় করো। মৃত্যুর পর যে তোমরা ফিরে যাবে আল্লাহর কাছে, সেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো। আমি যেটাতে তোমাদের যে উপদেশ করছি সেটা তোমরা মেনে নাও। এটা কে বলল? নূহ নবী তার কওমকে বলেছিল। তাফসীর কি বলছেন? এবং তোমরা শিরক ত্যাগ করো। এবং তোমরা কি করো? শিরক ত্যাগ করো। এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্যক রূপে মানা বন্ধ করো। এটা নূহ নবী তার কওমকে বলেছিলেন। কেবলমাত্র এক আল্লাহরই ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর অবাধ্যতা করা হতে দূরে থাকো, কারণ এই অবাধ্যতার জন্য তোমরা আল্লাহর শাস্তিযোগ্য বিবেচিত হতে পারো। অর্থাৎ আমি তোমাদেরকে যে কথার আদেশ করব তাতে তোমরা আমার আনুগত্য করো, কেননা আমি আল্লাহর পক্ষ হতে রসুল ও তার বার্তাবাহক হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। যে আমি আল্লাহর তরফ থেকে বা আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে এক সতর্ককারী, এক নবী বা এক রসুল রূপে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, তোমাদেরকে আল্লাহর বিধান মতো চলার জন্য আর শিরক হতে বাঁচার জন্য তোমাদের কাছে আমি প্রেরিত হয়েছি আল্লাহর তরফ থেকে। এটা নবী নূহ তার কওমকে বলেছিলেন বা সতর্ক করেছিলেন যে তোমরা এই শিরক থেকে কি করো? বেরিয়ে এসো। এরপরে ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আযালিম মুসাম্মান ইন্না আযালাল্লাহি ইযা যাআ লা লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। তিনি তোমাদের জন্য কি করবেন? নূহ নবী তার কওমকে বলছেন, তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। তোমাদেরই জন্য তোমাদের পাপকে ক্ষমা করে দিবেন যদি তোমরা আল্লাহর কথা মতো চলো, এক আল্লাহর ইবাদত করো এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। একটা নির্দিষ্ট সময় তোমাদের জন্য ধার্য করা হয়েছে। আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা বিলম্বিত করা হয় না, যদি তোমরা জানতে। আর যদি তোমরা এই সময় যে তোমাদের দেওয়া হয়েছে, এই সময় যদি অতিবাহিত হয়ে যায়, এই সময়ের মধ্যে তোমরা সতর্ক না হয়ে যাও, এই সময়ের মধ্যে যদি তোমরা হেদায়েত না পাও, তাহলে তোমাদের কাছে আযাব আসতে একটুকু বিলম্বিত হবে না, যদি তোমরা জানতে পারো তাহলে। তাফসীরগণ কি বলছেন? এর ব্যাখ্যায় বলা হয়েছে যে তোমাদের মৃত্যুর যে সময়কাল নির্ধারিত করা আছে, ঈমান আনা অবস্থায় সেটাকে বাড়িয়ে দিয়ে বেঁচে থাকার আরও অবকাশ দেবেন এবং সে আযাবকে তোমাদের উপর হতে দূর করে দেবেন, ঈমান না আনার ফলে যার আশাটা তোমাদের উপর অবধারিত ছিল। এই আয়াতকে দলিল বানিয়ে বলা হয় যে আল্লাহর অনুগত্য, নেকির কাজ এবং আত্মীয়তার সম্পর্ক বজায় সত্যিকারে আয়ু বৃদ্ধি হয়। হাদিস শরীফে এসেছে যে সেলাতুর রাহিম নাজিদু ফি উমরে, অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক বজায় আয়ু বৃদ্ধি করে। যে আমরা এই আত্মীয় সম্পর্ক আছে আমাদের, ভাই বা বন্ধু বা এক অপরের যে সম্পর্কগুলো, মা বাবা, এই যে সম্পর্কগুলো টিকিয়ে রাখাও আমাদের কি করে? আয়ু বৃদ্ধির কারণ হয়। কেউ কেউ বলেন অবকাশ দেওয়ার মানে বরকত দেওয়া। ঈমান আনলে আয়ুতে বরকত হয়, আর ঈমান না আনলে এই বরকত থেকে বঞ্চিত হতে হবে। বরং অবশ্যই তা সংগঠিত হয়ে থাকে। তাই তোমাদের জন্য এটাই মঙ্গল যে তোমরা সত্তর ঈমান ও আনুগত্যের পথ অবলম্বন করে নাও। দেরি করলে আল্লাহর প্রতিশ্রুত আযাবে পতিত হওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ যদি তোমাদের জ্ঞাত থাকতো তাহলে তোমরা তা সত্তর অবলম্বন করতে,
যার আমি তোমাদেরকে নির্দেশ করছি। অথবা যদি তোমরা এই কথা জানতে যে আল্লাহর আযাব যখন এসে পড়ে তখন তা রদ্দ হয় না, যে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয় বা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেওয়া হয়, যে তোমরা কি করো, শিরক থেকে তোমরা গুনাহের কাজ থেকে বেরিয়ে আসো। যখন তার সময় প্রেরণ হয়ে যায়, পারিয়ে যায়, তখন মানুষকে আর সময় যখন আর দেওয়া হয় না, বা যখন মৃত্যুর ফেরেশতা যখন সামনে চলে আসে তখন মানুষকে কি করা হয় না, আর সময় দেওয়া হয় না, বা আর তওবা করার আর সুযোগ দেওয়া হয় না। তো আমাদের উচিত কি করা, মৃত্যুর আগে পর্যন্ত আমাদের আল্লাহর কাছে তওবা করা, নিজের পাপের বা নিজের ভুলের ক্ষমা চেয়ে নেওয়া। এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আর যে যে তিনি তোমাদের পাশাপাশি ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত। নিশ্চয় আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না, যদি তোমরা এটা জানতে। আর আল্লাহ তাআলা যখন যতটুকু সময় দেন ততটুকু সময় যদি অতিবাহিত হয়ে যায়, তখন তখন শাস্তি দিতে বা কোনো আযাব প্রেরণ করতে আল্লাহ তাআলার বিন্দুমাত্রও সময় লাগে না, সেটা তৎক্ষণাৎ হয়ে যায় আল্লাহ তাআলা যখন হুকুম করেন তখন। তো আমাদের সময় থাকতে আমাদের কি করতে হবে, আমাদের নিজের গুনাহ, নিজের ভুলটাকে শুধরে নিতে হবে। তো এটা এখানে আমরা শিখতে পারি, বা এটা এখানে আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা এই যে আমাদের জীবন দিয়েছেন, কাউকে 70 বছর 65 বছর, এই যে আমাদের জীবন, এই জীবনের মধ্যেই মৃত্যুর আগে পর্যন্ত আমাদের কি করতে হবে, আমাদের ভুলের জন্য, আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং নিজের ভুলগুলো, নিজের পাপগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, যতক্ষণ আল্লাহ তাআলা আমাদের সময় দিয়েছেন ততক্ষণের মধ্যেই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।